মোবাইল বন্ধ রাখা যায় না? পাগল হয়ে গেছো, মোবাইল মইরাও শান্তি পাবি না। কাফনের ভিতরে মোবাইল নিয়ে যাবা, ফেরেশতারা আইলে বলবা যে আগে সেলফি এরপরে কথা। মর, মোবাইল লয়ে মর। 24 ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত। আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে এসে এখনো মোবাইলটা দেখান লাগবো? আর হেদায়েতের দরজা কবে পাইবা? সব মজলিস তো এক না, এখানে তো মানুষ গড়ার মজলিস, এ মজলিস তো কান্নার মজলিস। তুমি মোবাইল নিয়ে ব্যস্ত হলে কান্না তো দূরের কথা, তোমার বয়ানি কলবে ঢুকবে না। আল্লাহ হেদায়েত দান করুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি কোরআন কেন দিলাম? 3 কারণের প্রথম, আমি আল্লাহ কোরআন দিলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? যাদের মধ্যে থাকে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহকে ভয় করে। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠাবে না? কিন্তু এখানে বহু সুদখোর আছে, হেও বলবে আমি আল্লাহকে ভয় করি। বেপরদায় চলে, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। ভাই বোন পরিবারের হক আদায় করে না, সেও বলে আল্লাহকে ভয় করি। আর একজনে নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, পরিবারের হক আদায় করে, সেও বলে আল্লাহকে ভয় করি। দুই ভয় সমান? আসলে ও আল্লাহকে ভয়ই করে না। আল্লাহরে যে ভয় করবে, একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না, পিটার ভয়, বেতের বাড়ির ভয়। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন ভয়? ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হক দরদিল মাদাম জন্নতুল মাওয়া দেহত উরা মাকাম। মুত্তাকি যারা গুনাহ করে না, এরা মুত্তাকি। বলেন তো, যারা গুনাহ করে না মুত্তাকি, এরা কি হেদায়েতের উপরে আছে না নাই? আছে না? গুনাহ যে করে না সেই তো মুত্তাকি। যে মুত্তাকি সে গুনাহ করে না, তাহলে মুত্তাকি তো হেদায়েতের উপরে আছে। কিন্তু আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। মুত্তাকি তো আগের থেকেই হেদায়েতের উপরে আছে, আবার কিসের হেদায়েত করবে? কোরআন। মুত্তাকি ব্যক্তি তো হেদায়েতের উপরে আছে, এই জন্যই তো সে মুত্তাকি। আবার কিসের হেদায়েত করবে? কোরআন। মুফাসসিরিনে কেরাম বলেন তার 2 ব্যাখ্যা। 1 নাম্বার, ও মুত্তাকি, তুমি যে গুনাহ করো না তারপরও ভয় আছে না জানি গুনাহ হয়ে যায়। তুমি লাইনে দাঁড়ানো আছো কিন্তু ভয় কখন জানি তুমি ছিটকে পড়ে যাও, লাইনচ্যুত হয়ে যাও। তবে কোরআন যদি ধরে রাখো, আমি আল্লাহ তোমাকে কুদরতের দ্বারা ইস্তেকামতের মাকাম দান করব, মজবুতি দান করব, যেন পড়ে না যাও। এই জন্যই তো প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতেই তো এই দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, এমন হেদায়েতের পথ দাও যেই পথটা হলো মুস্তাকিম, ইস্তেকামত, মজবুত, পড়ে না যায়। কারণ আমি জীবনভর নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু হঠাৎ করে যদি আমি ঈমান থেকে একটু লাইনচ্যুত হয়ে যাই। কত আল্লাহর বান্দা আছে পীরের কাছে যায়, জিকির করে, তাবলিগে যায়, হজে যায়, কিন্তু এত ঈমান মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায়, মাইয়া ফোলার বিয়ার সময় ঈমানের হালাত বড় খারাপ। মাইয়া ফোলা যখন বিয়ে দেয়, 5 তলা বিল্ডিং গরম হয়ে যায় রাত 12টায়। কিও ইমাম সাহেব কয় এত আওয়াজ কেন, বিল্ডিং কাঁপে কেন? আপনি দাওয়াত পান নাই আমার মাইয়ার গায়ে হলুদ নাই? যৌতুকের নামে পচা পায়খানা খায়, উপরে কয় কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, ভিতরে ভিতরে কয় এটা দিল না এটা মানবতা হইল, এটা দিল না এটা মানবতা হইল। আর যারা ওপেন খায় এগো তো কোনো সীমানাই নাই। বিয়ার আগে বলে বিদেশ যাওয়ার ভিসা দাও, কত বউ লয়ে যাবি, কয় এত তাড়াতাড়ি? তো বউ থুয়ে যাবি কার কাছে, কে পাহারা দেবি? বলে ছোট ভাই আছে না। এই জন্য বললাম ঈমান বড় কঠিন। আমি
বয়ান করি মাওলানা হয়েছি, কিন্তু হেদায়েতের উপরে থাকা বড় কঠিন। রহমতের নবী যদি বারবার এই দোয়া করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে আপনার আমার কত দোয়া করা উচিত। আল্লাহ কয় আমি আল্লাহ ইস্তেকামাতের মাকাম দান করব যদি কোরআনের উপরে জীবন চালাও। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তেকামাত এত একটা দামি সম্পদ যে আল্লাহর খাঁটি ওলিদের 1000 কারামতের থেকেও দামি। দ্বিতীয় ব্যাখ্যা হলো, ও মুত্তাকি, আমি আল্লাহ কুদরতি জিম্মায় তোমাকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। তাকওয়ার বড় দাম। তাকওয়া কোন বাজারে পাইবা? ওলিয়া উলিয়ার নামের একটা বাজার আছে, ওখানে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর বিশেষ কিছু পাওয়ার আলা বান্দা আছে, এদের নেক নজর লাগাইও। আল্লাহওয়ালাদের নেক নজর যত লাগবে, কলবের পাওয়ার তত বেড়ে যাবে। কলবের পাওয়ার যদি বেড়ে যায়, বান্দা তুমি এখানে বৈশা তোমার পাওয়ার দিয়ে আরশে আজিমের সাথে তাআল্লুক হয়ে যাবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সাথে নবীর বিবাহ হয়েছে আমার যখন 6 বছর বয়স। 9 বছর বয়সে আমি রহমতের নবীর ঘরে চলে গেলাম। আমি আয়েশার যখন 18 বছর হয়, তখন আমার রহমতের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বলেন আম্মা জান আয়েশা নবীর ঘর করলেন কয়দিন? কথা বলেন। 6 বছরে বিয়া হলো, 9 বছরে নবীর ঘরে আসলেন। আম্মা জানের 18 বছর কালে নবী চলে গেলেন। কয় বছর? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাত্র 9 বছর রহমতের নবীর ঘর আমি করিয়া এমন বরকত আর তাওয়াজ্জু আমি পাইলাম, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, জমিনের মধ্যে ফল হওয়ার গাছ লাগে, জমিনে মানুষ, আদর্শ মানুষ গড়ার একমাত্র গাছ হলো আম্মা জানেরা। ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। নবীও বলেন, দুনিয়াতে নারী হলো অমূল্য সম্পদ। এরে আম্মা জান, এই দুনিয়াতে ভালো ভালো সন্তান, আখেরাতের লাইনে আর দুনিয়ার লাইনে সব হলো মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, কখন বলবো, সময় কম। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত নিয়া। ঘুরে 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 দাওয়াত দিলেন। 90 লক্ষের উপরে বিধর্মী তার হাতে কালেমা পড়েছেন। একদিন মায়ের সামনে আনন্দে হাসতেছেন মুঈনুদ্দিন। মা বলে, বাবা এত আনন্দিত কেন? মুঈনুদ্দিন কয়, আম্মা জান, আমার হাতে বিধর্মী লক্ষ লক্ষ মুসলমান হয়েছে। আম্মা জান ডেকে বলে, এটা তোমার কিছু না, আমি মায়ের অবদান। মুঈনুদ্দিন বলেন, মা তোমার অবদান কি? বলে, সন্তান, আল্লাহর জাতের কসম, তুই আমার গর্বে যেদিন আসছো, আমি মা এক রাত আর ঘুমাই নাই। রাতের বেলা যায় নামাজে সিজদায় পড়ে কান্না করেছি, মালিক
আমার গর্বের সন্তান তোমার খাস অলি বানাইয়া পাঠাইও। আরে মাওলার কাছে চোখের পানি বড় দামি, অতিও গভীর হয়। রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। মঈনুদ্দিন, আমি একটা রাত ঘুমাই নাই, চোখের পানি ছেড়ে কান্না করেছি আর আল্লাহকে বলেছি, হে মালিক, তুমি আমার কলিজার সন্তানটাকে তোমার ওলি বানাইও। যেদিন তুই দুনিয়াতে আসছো, আল্লাহর জাতের কসম, আমি তোরে যতদিন আমার বুকের দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধও আমি বিনা অজুতে তোর মুখে দেই নাই। কেমন মার কেমন সন্তান। এরে আম্মা জানের, আপনারা তো সেই মঈনুদ্দিনের মায়ের মতো দামি মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, হাফেজা কোরআনের মা। এরে আম্মা জান,